আপনি ভুল করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজারবার আপনি অবাধ্য হয়েছেন। বারবার আপনি পাপে লিপ্ত হয়েছেন। এখন কি আপনি এটা ভাবছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? আমি এত পাপ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? প্রিয় ভাই, শয়তানের ধোঁকায় পড়ে যদি আপনি ভেবে থাকেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তো ১০০ হত্যাকারীকেও ক্ষমা করে দিয়েছেন। কেউই তো চূড়ান্ত নয়, কেউই তো নিষ্পাপ নয়। পাপ কম বেশি সবারই আছে। কিন্তু আপনার সেই পাপ যদি বেশি হতে হতে আসমান ছুঁয়ে ফেলে, তবুও আল্লাহ রব্বুল আলমিনের দরজা আপনার জন্য বন্ধ নয়। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করে ফেলেছো, যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই তিনি সব পাপকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, দয়াময়। এই হাদিসে আল্লাহর রসুল উত্তম পাপী কাদেরকে বলেছেন? যারা পাপ হয়ে গেলেই সাথে সাথে তাওবা করে নেয়, যারা পাপ হয়ে গেলেই সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ এ ধরনের পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই পাপী, আর সর্বোত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে ফিরে আসে। আর আল্লাহ তাআলা বলেছেন তিনি তাওবাকারীকে ভালোবাসেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় বলছেন যে আমি একটি হাদিস গোপন করে রেখেছিলাম, যা আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি। সেই হাদিসটি আজকে আমি তোমাদেরকে শুনিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদের পরিবর্তে এমন এক জাতি তৈরি করতেন, এমন এক জাতিকে তোমাদের পরিবর্তে দুনিয়াতে নিয়ে আসতেন, যারা পাপ করবে এবং পাপ করার পর পরে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তার কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন। বান্দা তার কাছে ক্ষমা চাক, এটা তিনি ভালোবাসেন। প্রিয় দিনী ভাই বোন, আপনার শুধু ইউ টার্ন করতে হবে, আপনার শুধু ফিরে আসতে হবে। আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনার পাপ যত বেশি হোক না কেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি সব পাপ ক্ষমা করে দিবেন। তিনি ১০০ হত্যাকারীকেও তো ক্ষমা করে দিয়েছেন। হৃদয় জোড়ানো একটা ঘটনা বলি, শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসলেন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাসছেন? আল্লাহ রাসূল বললেন, আমি কিয়ামতের একটি দৃশ্য দেখছিলাম। সচরাচর কিয়ামতের কথা ভেবে আল্লাহর রাসূল কান্নায় জড়িয়ে পড়তেন, দুশ্চিন্তাগ্রস্ত হতেন, তার উম্মার জন্য তিনি চিন্তা করতেন। কিন্তু আজকে তিনি হাসলেন। তিনি বললেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ, তারা হাসবে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? কারা কিয়ামতের দিন হাসবে? আল্লাহ রাসূল বললেন, এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন হাসবে। তাদেরকে দেখে অন্যরা বলবে, তোমরা কেন হাসছো? তারা বলবে, আমরা দুনিয়াতে পাপী ছিলাম, আমরা পাপ করেছিলাম, কিন্তু মৃত্যুর আগে তাওবা করেছিলাম। যেই তাওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং দিনী ভাই বোন, আপনাকে শুধু ইউ টার্ন করতে হবে। আপনাকে একবার, স্রেফ একবার ফিরে আসতে হবে। একবার আল্লাহ অভিমুখে আপনাকে যাত্রা শুরু করতে হবে। একটা ছোট্ট হাদিস দিয়ে আপনাকে বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ দুই ধরনের হবে। এক শ্রেণীর মানুষ এমন পাপী, যারা পাপ করতে করতে তাদের থাকার জায়গা, তাদের ঠিকানা জাহান্নামে বানিয়ে ফেলেছে। তারা জাহান্নামে প্রায় চলেই গিয়েছে। জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তারা এমন একটা ভালো কাজ করে ফেলবে, যার বিনিময়ে তার থাকার জায়গা হবে জান্নাতে। আর আরেক শ্রেণীর মানুষ, তারা এত ভালো হবে, যারা ভালো কাজ করতে করতে জান্নাতের দোরগোড়ায় দাঁড়িয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা ভুল কাজ করবে, যার কারণে তার থাকার জায়গা হবে জাহান্নাম। ধরুন, আপনি খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করতে করতে আপনি জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছেন। এই মুহূর্তে আপনি আবার পাপ কাজ করলেন। পাপ কাজ করতে করতে আবার আপনি জান্নাতের দিক থেকে ফিরে এসে জাহান্নামের দিকে হাঁটা শুরু করলেন। আবার আপনি তাওবা করলেন। তাওবা করে আপনি যেতে 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 আবার জান্নাতের দিকে একটু অগ্রসর হলেন। আবার আপনি পাপে জড়ালেন। পাপ করতে করতে আবার আপনি জাহান্নামের দিকে অনেকটা অগ্রসর হয়ে গেলেন। একেবারে জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন যদি আপনি মৃত্যুর আগে
শুধুমাত্র জান্নাতের দিকে ফিরেন। আপনার পূর্বের অনেকগুলো পাপ, যেই পাপের কারণে আপনি জাহান্নামের দিকে চলে গিয়েছেন, শুধুমাত্র এখন জান্নাতের দিকে আপনি ফিরবেন। শুধুমাত্র একবার তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন। শুধু একটা ইউটার্ন, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কি হবে? শুধুমাত্র একটা ইউটার্নের কারণে আপনার পূর্বের সব পাপ কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে রূপান্তরিত করে দিবেন। পূর্বের সব পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি পূর্বে যত পাপ করেছিলেন, শুধুমাত্র এই দিকে ফিরে আসার কারণে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আপনার থাকার জায়গা হবে জান্নাতে। আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাকে বোঝাই। এক ব্যক্তি হত্যা করতে করতে 99 জন মানুষকে হত্যা করে ফেলেছিল। শেষ মুহূর্তে সে তাওবার জন্য এক পাদ্রীর কাছে, এক আবেদের কাছে ছুটে গিয়েছিল। সে বলেছিল যে আমি তাওবা করতে চাই। তখন ওই ব্যক্তি বলেছিল তোমার তাওবা নেই, 99টা মানুষকে হত্যা করার পরে তুমি কিভাবে তাওবা পেতে পারো? তখন ওই ব্যক্তি সেই পাদ্রীকেও, সেই আবেদকেও হত্যা করে ফেলেছে। এবার 100 জন পূর্ণ হওয়ার পরে সে ছুটছে। ছুটতে ছুটতে সে এক আলেমের কাছে গিয়েছে। ওই আলেম তাকে বলল যে তুমি এই গ্রাম ছেড়ে দিয়ে ভালো গ্রামের দিকে যাত্রা শুরু করো। সে ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে। পথিমধ্যেই তার মৃত্যু এসে পড়েছে। আর সেই ব্যক্তি জান্নাতের পথে বা ভালো গ্রামের দিকে হাঁটার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আর তার পূর্বের 100টা হত্যার গুনাহকে ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনার শুধু স্রেফ একটা ইউটার্ন দরকার, যেই ইউটার্নের মাধ্যমে আপনি পূর্বের সব পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতে দাখিল হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।